আমাদের দেশ দীর্ঘকাল পরাধীন ছিল। 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই লড়াই কেবল এক সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষ যোগ দিয়েছিলেন। বিশেষ করে মুসলমান সমাজে অবদান ছিল অসামান্য। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে পরিচিত 1857 সালে সিপাহী বিদ্রোহ মুসলিমদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশদের বিরুদ্ধে যখন সবাই ঐক্যবদ্ধ হচ্ছিল, তখন বাহাদুর শাহ জাফর ছিলেন বিপ্লবীর নেতৃত্ব। তিনি ছিলেন শুধু স্বাধীনতার প্রতীক। ফৈজাবাদের মাওলানা আহমদুল্লাহ শাহ লড়াইয়ে গুরুত্ব ছিলেন। এই বিরুদ্ধে হিন্দু ও মুসলমান মিলেমিশে অংশ নিয়েছিলেন। 1875 সালে প্রতিষ্ঠিত হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি মুসলিম সমাজকে শিক্ষিত করে স্বাধীনতা আন্দোলনে যোগদানের পথ দেখিয়েছিলেন। 1919 সালে খিলাফত আন্দোলনে মুসলমানদের এক ঐতিহাসিক রাজনৈতিক উদ্যোগ, যেখানে তারা দেশের স্বাধীনতা দাবিতে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। মাওলানা মুহাম্মদ আলী ও শওকত আলী ছিলেন প্রধান নেতা। তারা গান্ধীজির অহিংস প্রতিবাদ দাবিতে ব্রিটিশ শাসকের আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তেমনি মুসলিম বিপ্লবীরা যেমন আশফাকুল্লাহ খান, ভগৎ সিং ও অন্যান্য হিন্দু বিপ্লবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের যুদ্ধ করেছিলেন, তেমনি মাওলানা বরকতুল্লাহ অন্যরা দেশকে স্বাধীন করার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন। এরা ধর্মকে সাথে নিয়ে দেশপ্রেমে একত্রিত হয়েছিলেন। সর্বদা ধর্মের দোহাই দিয়ে ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অন্যতম বড় অবদান ছিল হিন্দু মুসলিম ঐক্য। সর্বদা ধর্মের দোহাই দিয়ে ব্রিটিশরা বিভাজনের চেষ্টা করলেও হিন্দু ও মুসলিম যখন একসাথে দেশের জন্য লড়াই করেছিলেন। এই ঐক্য ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব ছিল না। আমরা স্বাধীন হলেও আমাদের দায়িত্ব বেশি। আমাদের উচিত পূর্বপুরুষের ত্যাগকে সম্মান করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করা এবং দেশের উন্নয়নের স্থান থেকে কাজ করা। এই ঐক্যকে ভেঙে ফেলার জন্য কিছু হিন্দুত্ববাদী সংগঠন উঠে পড়ে লেগেছে। তারা ভারতে হিন্দু রাষ্ট্র বানাতে তৎপর। ভারতের ধর্ম নিরপেক্ষ যারা অব্যাহত রেখে চলেছে, তাদের পদে পদে পরিহত করতে হবে। আমরা যেন ভারত ভূমিতে মিলেমিশে দেশের উন্নয়ন ঘটাই, তার জন্য চেষ্টা করে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর সিতারা খাতুন আব্দুর রহমানকে আহ্বান জানাচ্ছি, তুমি মঞ্চে এসো এবং তোমার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে যাও। প্রস্তুত থাকবে মোহাম্মদী খাতুন ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধা ভাজন সভাপতি মহাশয়, অকুণ্ঠ শুভেচ্ছা জানাই বিচারক মণ্ডলীকে। সম্মাননা জ্ঞাপন করছি সমাগত অতিথিগণকে। বিশেষ পদ মর্যাদায় অধিষ্ঠিত করছি আমার শিক্ষক